শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, শ্রীমন মহাপ্রভু তার দিব্যলীলা গ্রন্থ কৃষ্ণদাস ঠাকুর কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, অখিল রসামৃত সিন্ধু, গৌড়ের অনন্ত লীলার এক অগাধ সমুদ্র। সেই চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলায় সর্বশেষ পরিচ্ছেদ ২০ পরিচ্ছেদে মহাপ্রভু গম্ভীরাতে রায় রামানন্দ স্বরূপ দামোদরের কাছে এই শিক্ষাষ্টক শ্লোক বলেছিলেন। বৈষ্ণব জগতের এটা অনেক অনেক বড় প্রাপ্তি। মহাপ্রভু নিজের মুখে মুখ নির্গলিত এই শ্লোক, ৮টা শ্লোক আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আমি ২০ পরিচ্ছেদ আপনাদের পাঠ করে শোনাব এবং এর অর্থকে আমার সাধ্য অনুসারে ব্যক্ত করার চেষ্টা করব। প্রেমোদ্ভাবিত হর্ষেস্যোদ্বেগ দৈনার্তি মিশ্রিতম লপিতং গৌরচন্দ্রস্য ভাগ্যবদ্ভির নিষেব্যতে। অর্থাৎ প্রেমজনিত হর্ষ, ঈর্ষা, উদ্বেগ, দৈন্য, আরতি মিশ্রিত শ্রী গৌরাঙ্গের প্রলাপ বাক্য ভাগ্যবান জনেরাই শ্রবণ করে থাকেন। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু বৈশে নীলাচলে রজনী দিবস কৃষ্ণ বিরহে বিহবলে। স্বরূপ রামানন্দ এই দুজনার সনে, মানে স্বরূপ দামোদর ও রায় রামানন্দ এই দুজনার সনে রাত্রিদিনে রসগীত শ্লোক আস্বাদনে নানাভাবে উঠে প্রভুর হর্ষ শোক রোষ, দৈন্য উদ্বেগ আরতি উৎকণ্ঠা সন্তোষ। সেই ভাবে নিজ শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ আচ্ছাদয় দুই বন্ধু লইয়া শ্লোকের নিজ শ্লোক মানে প্রভুর স্বরচিত শ্লোক শিক্ষাষ্টক আদি, আর দুই বন্ধু মানে স্বরূপ দামোদর, রায় রামানন্দ। কোনো দিন কোনোভাবে শ্লোক পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। দিনের বেলা যে শ্লোক পড়া হলো সেই শ্লোকটা আস্বাদন করার জন্য সারা রাত ধরে সেইটা আস্বাদন হলো। হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। এই কলিযুগে সব ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, যুগ ধর্ম। নামকারী বহুধা নিজ সর্বশক্তি। ভগবান তার নামের মধ্যে সর্বশক্তি নিহিত করেছে এবং এই নাম, ভগবত নাম, যা সর্বশক্তি সম্পন্ন ভগবত নাম, তা জগতে কৃপার দ্বারা প্রকট হন। জগতের নাম কৃপার দ্বারা প্রকট হন। সেই নামকে আমরা যখন, ভগবানের দিব্য নামকে যখন আমরা কীর্তন করব, তখন সেটাই হচ্ছে এই যুগধর্ম। ইহকলি কাল ন সাধন দূজা, যোগ জাগ জপ ব্রত নেহি পূজা, রাম হি সুমিরহি রাম হি গাবহি। সর্বশাস্ত্রে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তপন মিশ্রকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কৃতে চ ধায়তে বিষ্ণু, ত্রেতায়ং যজতে মুখৈ, দাপরে পরিচর্যায়া, কলি তদ হরিকীর্তনাথ। কৃতে চ ধায়তে বিষ্ণু মানে সত্যযুগে হচ্ছে ধ্যান,
ভগবানের ধ্যান করা, সেটাই হচ্ছে যুগধর্ম। ত্রেতায়ন জগৎ যজতে মখই, মখই মানে যজ্ঞ। ত্রেতা যুগে যজ্ঞই হচ্ছে যুগধর্ম। দাপরে পরিচর্যায়াম, দাপর যুগে হচ্ছে পরিচর্যা, পূজা হচ্ছে যুগধর্ম। এবং কলি তদ হরিকীর্তনাথ, কলি যুগে হচ্ছে ভগবানের নামের সংকীর্তন, ভগবানের গুণের সংকীর্তন, ভগবানের লীলার সংকীর্তন, অর্থাৎ এটাই হচ্ছে যুগধর্ম। তাই জন্য শ্রীমদ্ ভাগবতের সর্বশেষ শ্লোকে আমরা দেখতে পাই, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম। তাই মহাপ্রভু বলছেন, হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। এই কলিযুগের পরম উপায় হচ্ছে নাম ও সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। যারা সংকীর্তন করে ভগবানের দিব্য নাম সংকীর্তন করে কৃষ্ণ আরাধনা করে, সেই সুমেধা, মেধা এবং সুমেধা, কলিযুগে সবথেকে বুদ্ধিমান সেই যে কৃষ্ণের চরণ ধ্যান করে তার দিব্য নামকে সংকীর্তন করেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ের 32তম শ্লোকে আছে, কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধস। অর্থাৎ নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। কলিযুগে কৃষ্ণ এই দুই বর্ণ যার মুখে এবং যিনি সাঙ্গ উপাঙ্গ পার্ষদ নিয়ে অবতরণ ঘটেছেন, এই কলিযুগে সংকীর্তন যজ্ঞকে স্থাপন করেছেন। সংকীর্তন পিতরও বলা হয় মহাপ্রভুকে। তাঁকে যারা ভজনা করবে, অর্থাৎ মহাপ্রভুকে যারা ভজনা করবে, তারাই হচ্ছে এই জগতের সবথেকে বড় সুমেধা। তাই বলা হচ্ছে, নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। সব অনর্থ নাশ হয়ে যাবে। হ্যাঁ, যত অনর্থ আছে জগতে সব নিবৃত্ত হয়ে যাবে এবং শুভ জিনিসের উদয় ঘটবে। শুধু জীবনে শুভ বস্তুর উদয় ঘটবে, তা হল কৃষ্ণ প্রেমের উল্লাস। মহাপ্রভু প্রথম শ্লোকে বলছেন, চেত দর্পণ মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মস্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণকে মার্জিত করে। কে করে? যা সংসার তাপরূপ মহাদাবানলকে নির্বাপিত করে, যা মঙ্গলরূপ কুমুদকে জ্যোৎস্না বিতরণ করে, যা বিদ্যারূপ বধূর প্রাণস্বরূপ, যা আনন্দ সমুদ্রকে স্ফীত করে, যার প্রতিপদেই পূর্ণ অমৃতের আস্বাদন হয়, সমস্ত রসেরই আস্বাদ পাওয়া যায় এবং যা দেহের মনের তৃপ্তিজনক, সর্বাত্ম মানে দেহের মনের তৃপ্তিজনক, সেই শ্রীকৃষ্ণ নামকীর্তন সর্বোৎকর্ষের সঙ্গে জয়লাভ করুন। মহাপ্রভু এখানে শ্রীকৃষ্ণ সংকীর্তনকে পরম বিজয়তে বলেছেন। জয়যুক্ত হোক। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন। সংকীর্তন করলে কি হবে? এই পাপ সংসার, এই জগতে এ তো মহাভব দাবাগ্নি। মহাপ্রভু বলছেন শুধু দাবাগ্নি না, মহাপ্রভু বলছেন মহাভব দাবাগ্নি। এবং এই জগতে এসছি ভগবানকে বিস্মৃত হয়ে, কৃষ্ণ বলি জীব অনাদি বহির্মুখ। তাই
আমাদের দণ্ড যে আমরা কৃষ্ণকে ভুলে আছি, তাই জন্য সংসারে পড়ে আছি। ভগবানের যে দিব্য আনন্দ লোক তা আমরা প্রাপ্ত করতে পারিনি। অনাদিকাল ধরে কৃষ্ণ বহির্মুখ হয়ে এই মায়া জগতে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এই পাপ সংসারকে নাশ করার সর্বোৎকৃষ্ট উপায় মহাপ্রভু বলছেন সংকীর্তন। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। চিত্তের শুদ্ধি, যখন আমরা ভগবানের নাম, দিব্য নাম উচ্চারণ করে আমরা কাঁদতে পারবো, আমাদের চোখ দিয়ে বাড়ি বেরোবে, অশ্রুধারা বেরোবে, তখন আমাদের অন্তঃকরণ শুদ্ধ হবে। শুধু পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে লাভ করা যায় না, পাণ্ডিত্য থেকে ভগবান শতকোটি যোজন দূর দিয়ে যায়। ভগবানকে চোখের জল দিয়ে কাতর হয়ে কাঁদতে হবে তার কাছে, তাকে তার প্রেমকে ভিক্ষা চাইতে হবে। হ্যাঁ, তবেই তো ভগবানের কৃপা হবে আর চিত্তশুদ্ধি হবে, কৃষ্ণ প্রেমের উদ্গম হবে, কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। যখন আমাদের চিত্তশুদ্ধি হবে, তখন আস্তে আস্তে আমাদের অনর্থ নিবৃত্ত হয়ে যাবে, অনাদিকাল থেকে বয়ে আসা অনর্থ নিবৃত্ত হবে। আমরা ভজন করার ইচ্ছাই পোষণ করি না। ভগবান আমাদের কাছে অনেক দূরের বস্তু, জগৎ আমাদের কাছে আপন বস্তু। জগতের যত সম্বন্ধ আছে তারা আমাদের কাছে অনেক বেশি প্রিয়, কিন্তু ভগবান আমাদের সাথে অতটা যুক্ত নয়। হ্যাঁ, মাঝে মাঝে করতে হয়, করি, বিপদ আপদ পড়লে ভগবানকে ডাকি। সর্বদা ভগবানই একমাত্র আমাদের আপন, আর কেউ আপন নয়। গুরু আর গৌরাঙ্গ ছাড়া জগতে কিচ্ছু নেই। এই দুই বস্তুই হচ্ছে বিশুদ্ধ। হ্যাঁ, এই দুই বস্তুকে স্মরণ করতে হয়, এই দুই বস্তুর কীর্তন করতে হয়, মাহাত্ম্য কীর্তন, নাম কীর্তন করতে হয়, তবে চিত্তশুদ্ধি হবে, অনর্থ নিবৃত্ত হবে, এবং অনর্থ নিবৃত্ত হয়ে গেলেই আনন্দ প্রাপ্তি হবে। এবং সেই আনন্দর কি জানো? হ্যাঁ, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাদতক্ষম। ব্রহ্মানন্দ, যারা ব্রহ্মের আনন্দ প্রাপ্ত করে ফেলেছে, তাদের সেই আনন্দটা, কৃষ্ণ নামে যে আনন্দ, সেই আনন্দের কাছে একটা খাদতক্ষম। উঠিল বিষাদ দৈন পরে আপন শ্লোক, যার অর্থ শুনি সব যায় দুঃখ শোক। মহাপ্রভু এখানে কাঁদছেন আর বারবার বলছেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম ও সংকীর্তন কলু পরম উপায়। মহাপ্রভুর এই শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করতে হবে। পরের শ্লোকে মহাপ্রভু বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি, দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। শ্রী ভগবান মুকুন্দ গোবিন্দ হরি প্রমুখ বহু প্রকারে নিজ নাম প্রচার করেছেন। সেই নামে আবার নিজের সমস্ত শক্তিও অর্পণ করেছেন। নাম স্মরণের সময়েরও কোনো নিয়ম নেই। হে পরমেশ্বর, এমনই তোমার কৃপা, কিন্তু তবু আমার এমনই দুর্ভাগ্য যে এমন নামেও আমার অনুরাগ জন্মালো না। ভগবানের এত কৃপা যে ভগবান তার নামের মধ্যেই বিরাজিত হয়ে আছে, নামের মধ্যেই নামই বিরাজিত হয়ে আছে। নামের মধ্যে নামই বিরাজিত হয়ে আছে মানে সর্বশক্তি সম্পন্ন ভগবান বিরাজিত হয়ে আছে। এবং এই নামকে গ্রহণ করার কোনো দেশকাল আদির কোনো রকম প্রতিবন্ধকতা রাখেনি। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। যেরূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। মহাপ্রভু বলছেন যে নামকে সুলভ করা হয়েছে, সেই নাম উচ্চারণের
কোনো রকম নিয়ম কানুন করা হয়নি, সর্বদা সর্বক্ষণ তুমি হরিনাম সংকীর্তন করো। খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয়, মহাপ্রভু বলছেন। আর কি রূপে নাম নিলে আমাদের প্রেম উপজয় হবে? নাম নিলেই পাপ নাশ হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে মানুষ। কিন্তু যেভাবে নাম নিলে আমাদের প্রেম উপজয় হবে, প্রেম আসবে আমাদের জীবনে, শ্রীকৃষ্ণ প্রেম আসবে, সেই নাম হচ্ছে কিভাবে নিতে হবে? ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাথম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্মবৃষ্টি সহে আনের করে পোষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান। মহাপ্রভু বলছেন, শিক্ষা দিচ্ছেন যে বৈষ্ণবকে উত্তম হতে হবে, কিন্তু সে নিরভিমান হবে, তার মধ্যে কোনো অহংকার থাকবে না। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। জীবের মধ্যে কৃষ্ণ অধিষ্ঠান করছে, এই ভাব নিয়ে তুমি ভগবদ নাম উচ্চারণ করো। ত্রিনাদপি শুনিচেন, মানে তৃণ হচ্ছে ঘাস যা মাটিতে থাকে, পড়ে থাকে। তৃণের একদিকে যদি পা পড়ে অন্য দিকটা মাথা তুলে দাঁড়ায়। মহাপ্রভু বলছেন ওইটুকুও মাথা তোলা যাবে না, তোমাকে উত্তম হয়ে তৃণের থেকেও অধম হতে হবে। যে তোমাকে সম্মান দিচ্ছে না তাকেও সম্মান প্রদান করতে হবে। বৃক্ষের মতন সহিষ্ণু হতে হবে, বৃক্ষের মতন সহিষ্ণু হতে হবে। এবং এইভাবে তুমি যদি নাম নাও, বৃক্ষ কত সহিষ্ণু বলো দেখি। সে তাকে কাটলেও সে ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। তাকে জল দিলেও সে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। সে কি কখনো বলে যে তুমি আমাকে আঘাত করেছো, তোমাকে আমি ছায়া দেবো না? সহনশীলতা, এই সহনশীলতা। আর হচ্ছে যে তোমাকে অসম্মান করবে তাকে তুমি সম্মান প্রদর্শন করো। হ্যাঁ, এইভাবে তুমি যদি নাম গ্রহণ করো ভগবানের, তাহলে ভগবানের পদে প্রেম উপজয় হবে, প্রেম আসবে তখন। কহিতে কহিতে প্রভুর দৈন বাড়িলা, শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিলা। কৃষ্ণের কাছে মহাপ্রভু সব নাটক করছেন, স্বয়ং অনন্ত অনন্তময় ভগবান গৌরাঙ্গ, তিনি লোক শিক্ষা দিচ্ছেন, আমাদের মতন অধমকে শিক্ষা দিচ্ছেন। বলছে, হে প্রভু শুদ্ধ ভক্তি দাও, শুদ্ধ ভক্তি দাও। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। আমাদের কিচ্ছু নেই, আমরা ফাঁকা। এই বোধটা আনো, অনাদিকাল ধরে পাপী, এন কোনো পাপ যে করিনি, দোষের খনি, দোষের খনি। ভগবান তুমি কৃপা করে যদি তোমার ওই দিব্য প্রেম আমাকে দান করো, আমি ধন্য হয়ে যাব। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। ন ধনং ন জনং ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহিত্য কীর্তয়ী। হে জগদীশ, আমি তোমার চরণে ধন চাই না, জন চাই না, সুন্দরী পত্নী বা অলঙ্কার কবিতাও চাই না। আমার একমাত্র প্রার্থনা এই যে ঈশ্বর স্বরূপ তোমাতে যেন আমার জন্মে জন্মে অহৈতুকী ভক্তি থাকে, কোনো কন্ডিশন নয়, কন্ডিশনাল লাভ নয়, আনকন্ডিশনাল অহৈতুকী কৃপা। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। অতি দৈনে পুনঃ মাগে দাস্য ভক্তি দাম, আপনাকে করে সংসারী জীব অভিমান। মহাপ্রভু আমাদের জায়গায় দাঁড়িয়ে নিজেকে জীব অভিমান করছেন। মায়াবদ্ধ আমরা মায়াবদ্ধ জীব। কৃপা করে সেই ভক্তি প্রদান করো, কৃপা করো।
মহাপ্রভু সকাতরে ভগবানের কাছে আমাদের হয়ে প্রার্থনা করছেন। তারপরে মহাপ্রভু বলছেন, ওই নন্দতনুজ কিঙ্করং পতিতম মাম বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজস্থিত ধূলি সদৃশম বিচিন্তয়। হে প্রভু, হে নন্দসুত কৃষ্ণ, বিষম সংসার সমুদ্রে পড়ে আছি, তোমারই দাস, আমাকে কৃপা করে তোমার পাদ কমলের ধূলিকণা মনে করো। তুমি মনে করো যে তোমার চরণ তলে যত ধূলিকণা আছে তার মধ্যে একটা ধূলিকণা মনে করো, মনে। তোমার নিত্য দাস, জীব নিত্য দাস, তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া পড়িয়াছ ভবার্ণবে মায়াবদ্ধ হইয়া, কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক কর তোমার সেবন, পুন অতি উৎকণ্ঠা দৈন হইল উদ্গম, কৃষ্ণ ঠাই মাগে সব প্রেম নাম সংকীর্তন। সব প্রেম নাম সংকীর্তন হবে কৃষ্ণ প্রেমযুক্ত। আর সব প্রেম মানে ভগবান, তিনিই তো ভগবান, তাই নিজের প্রতি যে প্রেম যুক্ত যে সংকীর্তন, সেটাই ভগবানের কাছে চাইছে। মহাপ্রভু বলছে, নয়নঙ্গলদস্রু ধারয়া বদনঙ্গদগদরুদ্ধয়া গিরা পুলকৈর নিশ্চিতং বপক্কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে প্রভু, এমন দিন আমার কবে আসবে যখন তোমার নাম গ্রহণে বিগলিত অশ্রুধারা আমার নয়ন ভরে উঠবে, বদন গদগদ বাক্যে রুদ্ধ হবে, সমস্ত দেহ পুলকে রোমাঞ্চিত হয়ে যাবে। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। হে প্রভু, আমি যতই জগতে ধনী হই না কেন, আমার যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন, যতক্ষণ না তোমার প্রেম ও ভক্তি পাচ্ছি, আমি তো দরিদ্র। দাস করি, আমাকে দাস করে তোমার এই প্রেম ধন দান করো। মহাপ্রভু বলছেন, রসান্তরাবেশে, অর্থাৎ মধুর রসের আবেশে মহাপ্রভুর বিয়োগ স্ফুরণ হল, উদ্বেগ বিষাদ দৈন্য করে প্রলোপন। মহাপ্রভু বলছেন, যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। গোবিন্দ বিরহে আমার এক নিমেষকাল, এক ক্ষণ, এক যুগের মতো মনে হচ্ছে। আমার চোখ বর্ষার মতো হয়েছে, সর্বদা প্রবল বেগে অশ্রু ঝরছে এবং সমস্ত জগৎ শূন্য হয়ে যাচ্ছে। প্রেমের চরম উৎকৃষ্ট অবস্থায় মহাপ্রভুর নিজেকে স্থাপন করিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন, উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগসম। বর্ষার মেঘ প্রায় অশ্রু বরিশে নয়ন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। কৃষ্ণ উদাসীন হইলা করিতে পরীক্ষণ, সখী সব কহে কৃষ্ণে কর উপেক্ষণ। এটেক চিন্তিতে রাধার নির্মল হৃদয়, স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয়। ঈর্ষার উৎকণ্ঠা দৈন্য প্রৌঢ়ী বিনয়, এত ভাব এক ঠাঁই করিল উদয়। এত ভাবে রাধার মন অস্থির হইল, সখীগণ আগে প্রৌঢ়ী শ্লোক যে পড়িল। প্রৌঢ়ী শ্লোক মানে প্রঘলভতাময় শ্লোক। সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিল, শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনি হইল। মহাপ্রভু সেই ঘোরতম চরমতম প্রেমের আবেশে এই শ্লোক উচ্চারিত করলেন, যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। তারপরে মহাপ্রভু বলছেন, আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্ট মাম দর্শনাম মর্হতাম করতুব্বা যথা তথা বা বিদধাতুলম পটো মৎপ্রাণনাথস্তু স এব না পর।
শ্রী রাধা বললেন, হে সখী, শ্রীকৃষ্ণ তার পদদাসী আমাকে আলিঙ্গন করে বক্ষস্থলে নিষ্পেষিতই করুন, অথবা দর্শন দিয়ে আমাকে মর্মাহতই করুন, অথবা সেই বল্লভ বহু বল্লভ যেখানে সেখানে বিহারী করুন, তিনি যাই করুন না কেন তবু তিনিই আমার প্রাণনাথ, আর কেউ নয়। আশ্লিষ্য বা পাদরতম পিনষ্টু মাম দর্শনাম মর্হতাম করতু বা যথা তথা বা ভিদদাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু স এব না পর। সসুখ বাসনা প্রেম বস্তু লাভ হয় না। ভগবান যেখানেই যা কিছু করুন, আমার প্রিয়তম যিনি, সে যাতে সুখী হয়, সে যার সাথে সুখী হয়, যার সাথে ভালো, যেখানে ঘুরলে সুখী হয়, যার সাথে মিশলে সুখী হয়, সে তার সুখই আমার সুখ। এটাই হচ্ছে প্রেম ও প্রাপ্তির চরম এবং পরম অবস্থা। তারপরে বলা হয়েছে, আমি কৃষ্ণ পদদাসী, তেহ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, যারেন আমার তনুমন, তবু তিহ মোর প্রাণনাথ। আমাকে দর্শন দিক না দিক, আমাকে আলিঙ্গন করুক না করুক, সখী হে শুনো মোর মনের নিশ্চয়। রাধারানী বলছেন, কিবা অনুরাগ করে, আমাকে অনুরাগ করতে পারে, কিবা দুঃখ দিয়া মোরে, মোর প্রাণেশ কৃষ্ণ অন্য নয়। আমার প্রিয়তম আমাকে যতই দুঃখ দিক না কেন, আমাকে অনুরাগ করুক, আমাকে বিরহ নিতে চালাক, আমাকে মেরে ফেলুক, তা সত্ত্বেও আমার প্রাণেশ কৃষ্ণ অন্য নয়। ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনুমন, মোর সৌভাগ্য প্রকট করিয়া, তা সবারে দেন পীড়া, আমাসনে করে ক্রীড়া, সেই নারীগণে দেখাইয়া। কিবা তিহ লম্পট সদৃষ্ট সকপট, অন্য নারীগণ করি সাথ, মোরে দিতে মনপীড়া, মোর আগে করে ক্রীড়া, তবু তিহ মোর প্রাণনাথ। যাই কিছু করুক না কেন, যাই কিছু ভাবুক না কেন, আমারই তো প্রিয়তম। আমাকে ছেড়ে, আমি তাকে ছেড়ে কোথায় যাব, কি করব? আমার তো কোথায় জায়গা নেই যাবার। এই মতো প্রভু তত্তৎ ভাবাবিষ্ট হইয়া প্রলাপ করিল তত্তৎ শ্লোক পড়িয়া, পূর্বে ৮ শ্লোক করি লোক শিখাইল, সেই ৮ শ্লোকের অর্থ আপনে আস্বাদিল। প্রভুর শিক্ষাষ্টক শ্লোক যেই পড়ে শোনে, কৃষ্ণে প্রেমভক্তি তার বাড়ে দিনে দিনে। এর ফল হচ্ছে যে মহাপ্রভুর এই শিক্ষাষ্টক যে প্রতিদিন পাঠ করে এবং শ্রবণ করে, তার প্রত্যেক দিন কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। যদ্যপিও প্রভু কোটি সমুদ্র গম্ভীর, নানাভাব চন্দ্রোদয় হয় নস্থির, যেই যেই শ্লোক জয় দেবে ভাগবতে, রায়ের নাটকে যেই আর কর্ণামৃতে, সেই সেই ভাবের শ্লোক করিয়া পঠন, সেই সেই ভাবাবেশে করে আস্বাদন। মহাপ্রভু এইভাবে ১২ বৎসর রাত দিন কৃষ্ণ রসের মধ্যে ডুবে গেলেন। মহাপ্রভু দত্ত এই শিক্ষাষ্টক বৈষ্ণব জগতের অনেক বড় নিধি, যা নিয়মিত পাঠ এবং শ্রবণের দ্বারা কৃষ্ণ ভক্তির বর্ধনকারী, কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আজকে শিক্ষাষ্টক শ্রবণ করালাম, পরের দিন মহাপ্রভুর অন্য শিক্ষা নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর গুণধাম।